আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভুড়ি ভাজার রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ছোট, ছোট করে কেটে নেওয়া 4.5 কাপ গরুর ভুড়ি। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ লবণ। এখানে আমি 6টা শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। বাগার দেওয়ার সময় আবারও তেল ইউজ করব, তাই এখানে কম তেল দিলাম। এবার দিচ্ছি মোটা করে কেটে নেওয়া উঁচু 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ক্যামেরার লাইটটা কখন অফ হয়ে গিয়েছে আমি খেয়াল করিনি, তাই অন্ধকার দেখা যাচ্ছে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। সিদ্ধ করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই বেশি করে পানি দিলাম। আমি এখনো কিন্তু চুলাটা জ্বালাইনি, এখন চুলাটা জ্বালিয়ে দিব। পানি দেওয়ার পর ঢেকে প্রথমে হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নিব। তারপর ফুটে উঠলে চুলার আঁচটা কমিয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তবে মাঝে, মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছে এটা সিদ্ধ হতে। আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটা বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, ৩ টা গোটা শুকনো মরিচ। তেলের মধ্যে এগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ রসুন কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ। এখন অনবরত নেড়েচেড়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন সিদ্ধ করে রাখা গরুর ভুঁড়িটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন নেড়ে, নেড়ে এটাকে ভাজা, ভাজা করে নিচ্ছি। শেষের দিকে এর উপর দিয়ে 1/2 চা চামচ গরম মসলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে, এটা তেলের উপর উঠে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের গরুর ভুঁড়ির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।